প্রকৃতির যে সৌন্দর্য সেটা যদি আপনি প্রশংসা করে শেষ করতে চান আপনি পারবেন না। তবে আপনি সৃষ্টিকর্তার নামে সৃষ্টিকর্তার সৃষ্টিকে প্রশংসা করতে পারেন, তাহলে দেখবেন, এবং নতুন নতুন স্পটে ঘুরতে পারেন, সেখান থেকে আপনার একটা ভালো লাগা তৈরি হবে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মানে ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে, এবং এটা হচ্ছে ইকোসেন্স রিসোর্ট। এই যে যে দোলনা মতো একটা দিয়ে রাখছে ওনারা, চমৎকার একটা জিনিস। এখানে বসলে বান্দরবান শহরের কে দেখতে পাবেন। দেখেন ওই যে যে শহরটা দেখতে পাচ্ছেন, বিল্ডিং ছোট ছোট, উপরে মেঘ, এটা হচ্ছে বান্দরবান শহর। সো অনেক সুন্দর। তো আজকে আমি আপনাদেরকে এই ইকোসেন্স রিসোর্ট সম্বন্ধে কিছু বলবো, পাশাপাশি এদের ফ্যাসিলিটি, এখানে কি কি আছে, আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন, আসবেন কিভাবে, বিস্তারিত তুলে ধরবো। তো আমি একটু এখানে বসে নিই, বসলে দেখতে পাবেন আরও বেশি। দোলও খাইতে পারেন আপনি, দোল খাচ্ছি। ওকে, দোল খেতে খেতে আপনাদেরকে রিভিউটা দিই, আমার রিভিউটা দিই, যাতে করে আপনারা এখানে এসে মোটামুটি একটু শান্তি পান আর কি। এনিওয়ে, এই রিসোর্টে টোটাল 20 জন মানুষ, 20 জন বা 22 থেকে 25 জন মানুষের অ্যাকোমোডেশন আছে। এরকম ছোট ছোট ঘর, এই যে দেখেন একটা, এখানে আমি ছিলাম নিচে, ওই নিচের পাশে আর একটা আছে, ওই ক্যাপে আর একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, তার উপরে একটা, এবং তার উপরে আছে, সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন ঘরটা, ওইটা হচ্ছে সুইমিং পুল, মানে ওইটাও একটা ডুপ্লেক্স বাড়ি ঘর আর কি, এবং এর পাশেই আছে সুইমিং পুল নিচে। এটা ওদের রিসেপশন, এবং এই রিসেপশনের নিচেই আছে আপনার ডাইনিং। সো এই ঘরগুলোর ভিতরে আসলে কি কি ফ্যাসিলিটি আছে যদি আমি আপনাদেরকে বলি। এখানে একটা মাঠের মতো আছে, এখানে আপনার অনেক সময় লাইভ কনসার্ট হয়। তো আশেপাশে পুরোটাই দেখেন পাহাড়। আমি যদি আলোটা আর একটু কমাই তাহলে আর একটু ভালো লাগবে। সো পাহাড়, এইগুলো কিন্তু সব আম গাছ। প্রথমে আমি নিরাপত্তা ব্যবস্থার কথা নিয়েই বলি, কারণ নিরাপত্তা সবার আগে। তো এই পুরা জায়গাটা অ্যাকচুয়ালি এই রিসোর্টের মালিকের। তো অনেক জায়গা, এই পুরা জায়গার ভিতরে মোটামুটি এখানে নিরাপত্তার বিষয়ে যদি বলি তাহলে এখানে পুলিশ প্লাস মাঝে মাঝে পুলিশ থাকে, পাশাপাশি এখানে নিরাপত্তার ওই ধরনের একটা ঘাটতি, যেটা আমরা মনে করি, একজন সাধারণ মানুষ মনে করি যে পাহাড়ে তো অনেক প্রবলেম থাকতে পারে, সেই জিনিসটা এখানে নাই। আপনি একদম তো পৃথিবীতে কোনো কিছু 100% বলা যায় না, বাট বলা যেতে পারে ধরেন 98 আর 2% ইনসিডেন্ট ঘটার পসিবিলিটি আছে। তো এটা তো সব জায়গায় আছে। এনিওয়ে, আমি এই ঘর সম্বন্ধে আপনাদের একটু ব্রিফ করি। এটা কাঠের তৈরি এবং নেচার থেকে সৃষ্টি, মানে সৃষ্টিকর্তার সৃষ্টির উপকরণ থেকে তৈরি এই বাড়িগুলো। সো এই বাড়িগুলোর ভিতরে কি আছে আসলে, এই বাড়িগুলোর ভিতরে আপনি যে ফ্যাসিলিটি পাবেন, আমি ভিতরের ভিউটাও দেখাবো। তো তারপরে জাস্ট আমি বলে নিচ্ছি, এটার ভিতরে আপনি ফ্যান আছে, আপনি নর্মালি ফ্যান দিয়েও থাকতে পারেন। এই পরিবেশটা অনেক ঠান্ডা, মানে খুব বেশি গরমও না শীতের সময়, মানে ঠান্ডাও না, আবার গরমের সময় বেশি গরমও না, মানে নেচার। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ইকোসেন্স, মানে ইকোর মানে পরিবেশের বিষয়গুলোকে, সিস্টেমকে মডিফাই করে এটা তৈরি। ফুললি এয়ার কন্ডিশন রুম, প্রত্যেকটা রুমই দেখতে পাচ্ছেন, এই যে আপনার এসির পাইপ। এখানে শীতকালে আপনি গরম পানি পাবেন ভিতরে, গরম পানি পাওয়ার পসিবিলিটি আছে, মানে গিজার্স করা আছে। পাশাপাশি এই ঘরগুলা ফ্যামিলি নিয়ে থাকার জন্য খুবই পারফেক্ট। মানে আপনার ভাল লাগতে, যদি ভাল না লাগে তাহলে আপনি বলবেন, অবশ্যই ভাল লাগবে। তারপরে আপনার এখানে ভিতরে শীতল পাটির অনেক চমৎকার করে তৈরি করে নিচে পাটি বিছানো আছে, প্লাস বেডগুলা এবং অন্যান্য ফ্যাসিলিটিগুলো অনেক সুন্দর। এবার আসেন এটার মানে ভিতরের যে অবকাঠামোগুলো, এটা বাঁশ দিয়ে তৈরি, বাঁশ। সো বাঁশের মানে কারুকাজগুলো অনেক চমৎকার। এখানে লাইভ মিউজিক হয়,
পাশাপাশি এখান থেকে আপনি ভিউটাও দেখতে পাবেন, এবং হচ্ছে কি এখানে বসে মানে আড্ডা মারার একটা চমৎকার জায়গা আর কি। এবার এই দিকটা দেখি, ওই যেও কিছু বাড়ি তৈরি হচ্ছে, আর এটা মূলত পার্কিং এরিয়া, এটা রিসিপশন, এবং এখান থেকে মানে ওই দিক থেকে অ্যাকচুয়ালি আসে আর কি, আসার মেন গেটটা ওই দিকে। সো এই যে যে যানটা দেখতে পাচ্ছেন, এটা গ্যাসে চালিত, আপনারা জানেন, সিএনজি। সো আমি এর একটা ভাড়া করেছি। তো এটা দিয়ে মাঝখানে আমি আসলে রিভিউর মাঝখানে এটা বলে দিচ্ছি, কারণ সামনে পরে ভুলে যেতে পারি। আপনি এটার ভাড়া হচ্ছে গিয়ে, এই সিএনজির ভাড়া হচ্ছে আপনার 3,000, টোটাল 3100 টাকা পড়বে। সারাদিন আপনি পুরা এলাকা, বান্দরবান এলাকা চার্জ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে এসে আপনি নীলগিরি যাওয়ার জন্য প্ল্যান করতে পারেন। নীলগিরি যদি সকালে যান, নাস্তা দেয় এখানে 8:30টায়, নাস্তা কমপ্লিমেন্টারি সবার জন্য, এটা আপনার প্যাকেজের ভিতরে। নাস্তা খাওয়ার পরে আপনি এটা নিয়ে চলে যাবেন, পাইলে আগেও চলে যেতে পারেন। তাহলে সারাদিন আপনি সিএনজি দিয়ে ঘুরলেন, পুরো এলাকা আপনার কভারেজ হবে। অন কাইন্ডস অফ গাইড, ওর সাথে ও গাইড মতো করে আপনাকে গাইড করবে। এবার আসেন, এটা হচ্ছে রিসেপশন, ইকোসেন্স বান্দরবান। এখানে কিছু এই মানে স্থানীয় কিছু পোশাক আছে। সো আপনি এই পোশাকগুলো এখান থেকে কিনতে পারেন। চাদর আছে, গামছা আছে ইত্যাদি। আলো মনে হয় একটু কম হয়ে গেল, ওকে। সো এটা হচ্ছে মোটামুটি ইকোসেন্স। দেখেন এখানে আসবাবপত্রগুলো চমৎকার। এখানে বসে আপনি কফি খেতে পারবেন। যেগুলো বাঁশের যে মাচা দিয়ে করা, বাঁশের মাচা দিয়ে করা এই ছোট ছোট ঘর, মানে অসাম। মানে আপনি এখানে না আসলে আসলে আপনাকে আমি বুঝাইতে পারবো না যে এই জিনিসটা কত সুন্দর। দেখেন পাহাড়, লাইটটা একটু কমিয়ে দিই। এবার এই দেখেন আমি কত উপরে, তো আলো বাড়ি দিই, কত উপরে দেখেন আমি। এখান থেকে অনেকে বলে যে মেঘের ভিউ দেখা যায় কিনা। আসলে মেঘের ভিউ পুরোপুরি দেখা যায় না, কিন্তু আপনি দেখেন আমার এই এই ভিডিওতে দেখেন একদম মাথায় দেখেন মেঘ দেখা যায়, মেঘ দেখা যাচ্ছে, কিন্তু সেটা ওরকম অনেক বেশি না, কারণ পাহাড় তো, সাদা সাদা মেঘ কিন্তু আছে ওই যে। এনিওয়ে, এই ছিল আসলে ইকোসেন্সের আত্মপাত্য। ফ্যামিলি নিয়ে আসতে পারেন, তবে এখানে আসতে গেলে অবশ্যই অবশ্যই, যেহেতু 20-25 জনের রেকমেন্ডেশন, সো আপনি অবশ্যই 10টা ঘর, 10টা ফ্যামিলি, 8 থেকে 10টা ফ্যামিলি। সো আপনি এখানে অবশ্যই 10 দিন আগে বা 12 দিন আগে এদের সাথে যোগাযোগ করে আপনি এখানে আসবেন। যোগাযোগ ছাড়া এখানে আসলে আপনি কোনোভাবে কিন্তু পাবেন না, কি পাবেন না, ঘর পাবেন না, থাকার জায়গা পাবেন না। এবং সর্বোপরি একটা প্রশংসা না করেই না, সেটা হচ্ছে এদের যে স্টাফগুলো আছে, এদের স্টাফগুলার ব্যবহার এত সুন্দর। মানে আমি আর্টিফিশিয়াল কোনো কিছু দেখি নাই। মানে একটা মানুষ বলে না, স্যার কেমন আছেন, আপনারা না দেখলে আমাদের ভালো লাগে না, আপনি আইসেন খুব খুশি হয়েছি, মানে মানে এটা আসলে কি, মানে বলার জন্য বলা আর কি, এরকম। আসলে এদের ভিতরে আমি এই জিনিসটা দেখি নাই। এই জিনিসটা টোটালি আমার কাছে মনে হয় না যে এরা এরকম আর্টিফিশিয়াল কোন, মানে বা লাইভ, মানে আমার কাছে ভালো লাগছে। সো আমরা আসলে আর্টিফিশিয়াল প্রশংসা পেতে পেতে অভ্যস্ত, তো সো ওই আর্টিফিশিয়ালটা আসলে এখানে নাই। সো ভালো লাগবে আপনার, কোনো সন্দেহ নেই, আপনার ভালো লাগতে বাধ্য। এবার আসি ফুড নিয়ে। বান্দরবানে ফুড প্রাইস অনেকে বলে যে কম, আসলে প্রাইসটা খুব বেশি কম না, আবার খুব বেশিও না। তো ওনাদের ফুড কোয়ালিটিটা আসলেই প্রিমিয়াম। আপনি আগে খাবার খাওয়ার জন্য আগে অর্ডার দিবেন, অর্ডার দিলে আপনার জন্য তারা রেডি করে খাবারটা দিবে। তবে খাবারটা অনেক সুস্বাদু। আমার কাছে মনে হয়েছে জিনিসটা মানে মানে অনেক মানে হোমমেড এবং খুব সুন্দর, ক্ষতিকারক কিছু ভিতরে নাই। এটা হচ্ছে ডাইনিং। আমি যদি নিচে যাই, এখান থেকে নিচে যাবেন, মানে রিসেপশনের নিচেরটাই হচ্ছে আসলে ডাইনিং।
সো এখানে বসার খুব সুন্দর জায়গা আছে, একটু পরে এখানে নাস্তা টাস্তা আপনি খেতে পারবেন, চা কফি। আপনি চাইলে যদি মনে করেন যে আমি ঘরের থেকে বেরোবো না, কোনো সমস্যা নাই, আপনি ফোন দিবেন, রুম সার্ভিস আছে, ওনারা আপনাকে রুমে নিয়ে গিয়ে খাবারটা দিয়ে আসবে, কোনো সমস্যা নাই। এখানে যারা কাজ করে ম্যাক্সিমামই পাহাড়ি, তবে ম্যানেজমেন্ট যারা আছে তারা পাহাড়ি না মনে হয়েছে আমার দেখে। তবে তারা প্রত্যেকের আচরণ এত সুন্দর, এত বন্ধুসুলভ, আসলে প্রশংসা না করলেই না। এটা মনে করার সুযোগ নেই যে ওনারা আমারে বলে দিছে এই জন্য প্রশংসা করতেছি, টাকা পয়সা দিছে, আসলে বিষয়টা এরকম না। আমার ভালো লাগছে, আমি সবাইকে প্রমোট করি না, যাকে ভাল লাগে তাকেই প্রমোট করি, এবং ফ্রি অফ কস্ট। তবে সবসময় ফ্রি অফ কস্ট নাও হতে পারে, এটাও বলে লাভ নাই। এনিওয়ে, সো আমি আবারও পাহাড়ের উপরে চলে আসলাম। তো ফুডের জন্য আপনি আগে থেকে অর্ডার করবেন, অর্ডার করলে আপনি ফুড পেয়ে যাবেন, প্রিমিয়াম ফুড। তবে এখানকার যে সিগনেচার ফুড আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে দেশীয়, মানে দেশি মুরগি বা চিকেন, এটা দেশি মুরগি রান্না করে দেয়। তবে আপনার একটা অর্ডারে বা একটা প্যাকেজে 400-500 টাকা সামথিং হয়। সো এটা দিয়ে আপনি 4 পিস থাকে, খুবই সুস্বাদু। তবে এটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে একজনের যদি ভালো খাদ্য খান তাহলে 3-4টা অর্ডার করে দিবেন। একটা ফ্যামিলি যদি 4 জন থাকে তাহলে অবশ্যই 2টা অর্ডার করবেন। একটা অর্ডার করলে টান টান হয়ে যাবে, কারণ খাওয়া শুরু করলে পরে হচ্ছে গিয়ে দেখবেন যে থাকবে না। এই জন্য বেশি অর্ডার করে দেবেন, কারণ আপনি যদি আবার অর্ডার করেন যে আমাকে এখনই আর একটা দাও, ওরা কিন্তু দিতে পারবে না, কারণ ওদের কাছে নাই, আপনাকে রান্না করে দিতে হবে। সেই পর্যন্ত কিন্তু আপনার খিদা থাকবে না, সো আগেই অর্ডার করে দিতে হবে। দেখেন সৌন্দর্য কাহাকে বলে, ফাবিয়াইয়া আলাই রব্বিকুমা তুকার জীবান। আল্লাহ বলে দিয়েছে, আলবা হে বান্দা, তুমি আমার কোন কোন সৃষ্টিকে কি করবা, অস্বীকার করবা। তো দেখেন কত সুন্দর। বন্ধুরা, এটা হচ্ছে নাস্তা যেটা আমি বলেছিলাম, তার প্যাকেজের ভিতরে ইনক্লুডেড। সো যদি আপনার ফ্যামিলি মেম্বার বেশি হয় সেক্ষেত্রে আপনি নাস্তা বাড়ায় নিতে পারেন, তবে সেক্ষেত্রে নাস্তার জন্য আপনাকে 600 সামথিং টাকা অ্যাড হবে এটার সাথে। সো দেখেন এখানে মোটামুটি অনেক চমৎকার, একদম ন্যাচারাল কলা পাতার উপরে পরোটা, ডিম, তারপরে আপনার সবজি আছে, মুরগির মাংস, ডাল, তারপরে আছে আপনার শরবত 2 প্রকার, প্লাস আরও আপনার আরও অনেক কিছু, আরও কিছু আইটেম আসবে। এই নাস্তাগুলো এখানে আছে। এখানে এই নাস্তাগুলো খাওয়ার সময় পাশাপাশি আপনি সৃষ্টিকর্তার সৃষ্টি দেখতে পারবেন, মনোরম পরিবেশ সহ। তো বন্ধুরা, আমরা এখন ইকোসেন্সের অন্যতম আকর্ষণ যেটা হচ্ছে সুইমিং পুল। যদিও শীতের সময় যদি আপনি আসেন সেক্ষেত্রে নামার সুযোগ আপনার নাও হতে পারে। কেন বলেন তো? কারণ প্রচণ্ড শীত, আপনি ছাতু হয়ে যাবেন। ওকে, ছাতু হওয়ার দরকার নেই, গরমকালে যখন আসবেন সেক্ষেত্রে আপনি সুইমিং পুলে নামবেন। সো সুইমিং পুলের জন্য এখানেও প্রাইভেসি যথেষ্ট মেনটেন করা হয়। কেন মেনটেন করা বলছি, কারণ যেই ফ্যামিলি এখানে সুইমিং পুলে আসবে অন্য কোনো মেম্বার এখানে অ্যালাউ না। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে। এখানে চেঞ্জ রুম থেকে চেঞ্জ করে তারপরে আপনি সুইমিং পুলে চলে আসবেন। এর ইজ আ সুইমিং পুল। অনেক 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 চমৎকার। দুঃখজনক হলেও সত্য, এখানে লাইফ সেফটির জন্য, সাঁতার কাটার জন্য এখানে ব্যবস্থা আছে, এই জিনিসগুলো আছে। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা এগুলো পরে নেবেন যদি সাঁতার না জানে। এখান থেকে আপনি যদি সামনের দিকে তাকান তাহলে দেখেন বান্দরবানের যে পাহাড় প্রকৃতি সেটা আপনার কাছে ধরা দিবে। ওকে, দেখেন কত সুন্দর, পুরা বান্দরবনটাকে কভার করা সম্ভব।
মানে এখান থেকে পুরো বান্দরবনের শহরটাকে কভার করা সম্ভব। দেখেন এই যে শহরটা দেখা যায়, আমি আপনাদেরকে একটু দেখাই শহর। এই যে দেখেন শহর, এই যে ছোটো 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 সাদা সাদা যে বিল্ডিংগুলো আসতেছে, এটা হচ্ছে বান্দরবান শহর। সো ক্যামেরা খুব বেশি একটা ভালো না, যার কারণে খুব সুন্দর হচ্ছে না, এজন্য দুঃখিত। ওকে, এটা হচ্ছে রিসোর্টের পিছন সাইডটা, ওখানে দোলনায় হেলান দিয়ে দোল খাওয়ার ব্যবস্থাও আছে। ওকে, চকচক পানি, এখানে আসলে আপনার লোভ লাগতে পারে। সো লোভ লাগলেই নেমে যাবেন, কোনো সমস্যা নেই। 1 ঘন্টার মতো সময় পায় ফ্যামিলি, যদি ফ্যামিলির কম থাকে তাহলে আপনি বেশি সময় পাবেন। এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব সুন্দর, খুব সুন্দর। এখানেও আরও অনেকগুলা কটেজ আসলে তৈরি হচ্ছে। সো এদিকে এই যে একটা নতুন তৈরি হচ্ছে। সো ওনারা আসলে এখানে ওনাদের এই পুরা অনেকগুলা পাহাড়ি নিয়ে ওনাদের এই রিসোর্টটা। কিন্তু ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম, তাহলে আপনারা ফ্যাসিলিটি প্লাস হচ্ছে গিয়ে আপনারা আরও কেন এক্সটেনশন করছেন না আপনাদের রিসোর্টের ইয়াগুলা। পরবর্তীতে ওনারা যেটা শেয়ার করলো যে আমরা আসলে সেবায় বিশ্বাসী, কারণ আমরা যখন ফ্যামিলি অনেকগুলা করে নিব, মানে থাকার ব্যবস্থা করব, তখন আসলে সেবাটা ওইভাবে করে হবে না। তো এই কনসেপ্টটা আমার কাছে ভালো লাগছে, যে এখানে 10টা ফ্যামিলি থাকতে পারে, 10টা ফ্যামিলিকে কোনো কোলাহল মুক্তভাবে প্রপার যাতে সাপোর্ট দেওয়া যায়। তো সর্বোপরি একটা জিনিস আমার কাছে ওদের খুব ভালো লাগছে, এটা আসলে আর্টিফিশিয়াল আসলে না। তো আর্টিফিশিয়াল মানে মানুষ নর্মালি স্যার 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 করে না, এই স্যার স্যারটা আসলে যতটুকুন বলে সেটা একদম দিল থেকে। তো এটাই আসলে দরকার। সব জায়গায় পেশাগত আলোচনা, মানে প্রপার পেশার যে প্রফেশনাল দেখানো, এটা আসলে ঠিক না। দিল থেকে করা উচিত, যা খুশি করা, যেটা এদের ভিতরে আছে।